Allah, 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 নবী ছাড়া বান্ধব কেহ না, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই, মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহ, নবী ছাড়া বান্ধব কেহ না, হাই গো মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই, মাশাআল্লাহ, আল্লাহ, 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 নবী মাদ্রি করবে আসিয়া পিতা হারা হইয়া, এই তুমি রূপে আসলে নেই ধরা, নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে, ধন্য হইল বিবি হালিমা, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই, মাশাআল্লাহ, আল্লাহ, 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 নবী ছাড়া বান্ধব কেহ নাই, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই, মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহ, ও গো দয়াল নবীজি আপনি কান্দান উম্মতি, আপনাই দেখতে আমরার মনে চায়, নবী চিরই চেহারা যে দেখে সে হয় পাগল পারা, নূর নবীকে দেখতে মনে চায়, হাই গো নবীজি আপনি ছাড়া বান্ধব কেহ নাই, মাশাআল্লাহ, আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল, আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল, মারহাবা, আল্লাহ, 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 40,000 বছর লাগবে ফুসরাত পাড়ি দিতে, মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহ, 40,000 বছর লাগবে ফুসরাত পাড়ি দিতে, সেই দিন তোমায় পার করবে যে, সেই দিন তোমায় পার করবে যে মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল, মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল, মাশাআল্লাহ, আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কি? এ আমার ধনপুর এলাকার যুবক, মুরব্বী বাবা,
শুনো রে, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করবে 2টা আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি আজকের জান্নাতের বাগানের মধ্যে বইসা আমি একটা না 2টা না অনেকক্ষণ সময় আমি চেষ্টা করব বয়ান করার জন্য। তবে আমি দীর্ঘক্ষণ বয়ান করে শ্রোতাদেরকে কষ্ট দেই না, আমি চেষ্টা করি অল্প কথায় আপনাদেরকে অধিক বোঝায়া দেওয়ার জন্য। আপনারা যারা ধৈর্য নিয়ে বসবেন আমি আশা করি জান্নাতের বাগান থেকে আপনারা কিছু নিয়ে যাইতে পারবেন। এ বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন আপনারা আমার ছোট্ট একটা কথার জবাব দেন। এই যে আপনারা ধনপুরের মাহফিলে বসলেন, এই যে আপনারা কষ্ট করে যুব সমাজের জান্নাতের বাগানে বসলেন, এত টাকা খরচ করে যুব সমাজ মাহফিলটা সাজাইলো, তারা পারলেও তো চাইলেও তো পারতে একটা গান প্যাকেজের ইন্তজাম করতো। না না না, তারা কোনো গান বাজনার আয়োজন করে নাই, তারা কোনো মহিলা নাচানোর কাজ করে নাই, তারা কোনো ডিজে পার্টির কনসার্টের আয়োজন করে নাই। তারা একটা কাম করছে, বিশ্বাস করে এমন একটা কোরআনের জান্নাতের বাগান, নবীর প্রেমের জান্নাতের বাগান যদি তারা সাজায়, এটার উসিলায় তাদের বংশের মানুষ, মা বাপটা দাদা দিয়ে আত্মীয় স্বজন যারা কবরে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে। কথা কোন বিশ্বাস আছে না নাই? এ দনপুর এলাকার যুবকদের মা, এ যুবকদের বাবা, তোমাদের জীবন ধন্য গো। এই যুবকেরা জান্নাতের বাগান মাহফিল সাজানোর কারণে আজকে তোমাদের বংশের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। ও মুরব্বী বাবা, এবার আপনারাও জবাব দেন। আমরা তো মাহফিলে বসলাম দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, আমরা বসছি স্বয়ং আমার আল্লাহরে খুশি করার জন্য। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, আমরা আল্লাহকে খুশি করার জন্য এমনি বসি নাই। আল্লাহর যারা খুশি করে আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আমরা যদি আজকের মাহফিলে বসে আমার আল্লাহরে খুশি না করতে পারি, তাহলে আমাদের জীবনটা বিফলে চলে যাবে। আল্লাহরে খুশি করে কারা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমাদেরকে বলেন না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে আল্লাহরে খুশি করে তারা, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে ভয় করে যারা। এবার আপনারা বলেন, আমরার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আমার টাইম ছিল 11:30, এলাকায় আসছি 9:30 আগে। যেহেতু হুজুর বয়ান করছে, আমাদের এখানে কোনো কথা নাই, অভিযোগ নেই। আপনারা যারা আছেন, আপনারা যদি আমার বয়ানটা শ্রবণ করেন, আমি এটা জানলে আমি আরেকটা মাহফিলও করতে পারি, আমি কইরা সুন্দর মতো এখানে এই আওয়াজ করতে পারি। যতটুক সময় আমার কাছে আছে আর আপনারা এখানে বসছেন, আমি আশা করি একটু কমাইতে গেছি, বাড়াইতে না। আমি আশা করি আপনারা আমার বয়ানটা শুইনা কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন, ঈমান আকীদা দুরস্ত হবে। আপনারা বলেন, আমরা এখানে আসছি আল্লাহরে খুশি করার জন্য। কথা কোন জোরে কেন রে? এখন আপনার মনে প্রশ্ন, হুজুর আমার মনে একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি আমার আল্লাহরে খুশি করব। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, তাহলে কেমনে গো আল্লাহরে খুশি করা যাবে? আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহরে খুশি করার জন্য ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদেরকে ঈমান আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমি বললাম আমার ঈমান আছে, আমার নামাজ কেন? আমার ঈমান আছে, আমার রোজা কেন? আমার ঈমান আছে, আমার হজ যাকাত দান সদকা কেন? মনে রাখতে হবে রে, কুমিল্লা সদরের ধনপুর এলাকার মুসলমান, ঈমান আর আমল এই দুইটা হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমরা আলেম প্রথম বর্ষে ক্লাস করি, আমাদেরকে একটা প্রশ্ন করা হয়, বাইনাল ফারকুল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্য বুঝে বলো। আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের সর্বপ্রথম সুন্নি ইমাম ছিলেন, তিনি পার্থক্য করতেছেন ঈমান এবং আমল এই দুইটা জিনিস হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। একটা মানুষের পেটের মধ্যে পেটটা
যদি না থাকে, পিঠটা মেরুদণ্ড দিয়া যদি মানুষটাকে বাঁচায় রাখার চেষ্টা করে, মানুষ পেটে খানা না থাকার কারণে ওই মানুষটা ইন্তেকাল করবে, বাঁচতে পারবে না। আবার একটা মানুষের যদি পিঠের মেরুদণ্ড না থাকে, যদি পেটটার মধ্যে শুধু খাবার আর খাবার থাকে, মেরুদণ্ডহীনা পানি, ওই পানিটা বেশি দিন পর্যন্ত বাঁচতে পারে না। পৃথিবীতে যত মেরুদণ্ড ছাড়া পানি আছে, সকল মেরুদণ্ড ছাড়া পানির অল্প দিন বাঁচে। ঠিক তেমন ভাবে একটা মানুষ বেশি দিন পর্যন্ত বাঁচতে পারে না। ও মুসলমান ইমানদার, ইমান এবং আমল হলো ঠিক তেমন মেরুদণ্ড ছাড়া পানির মতো না। ইমান এবং আমল হলো একটা মানুষের পেট আর পিঠের মতো। পেট না থাকলে যেমন পিঠের কোনো দাম নাই, পিঠ না থাকলে পেটের কোনো দাম নাই, ইমান না থাকলে আমলের কোনো দাম নাই, আমল না থাকলে ইমানের কোনো দাম নাই। ও মুসলমান ইমানদারেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো। এই জন্য আমি তোমাদের কাছে ইমানের দাওয়াত দিয়া যাব, তারপর আমলের দাওয়াত দিয়া যাব। আমরা সবাই একটা কালিমা আমাদের জবান দ্বারা পড়ি, ইমানে মুজাম্মাল এবং ইমানে মুফাসসাল পড়ি। আমরা জবান দ্বারা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জনপুরের মুসলমান শোনো, ইমান কাহাকে বলে আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। শুধু দাড়ি রাখলে ইমানদার না রে, শুধু মাথায় টুপি লাগাইলে ইমানদার না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার না। কারণ জনপুর এলাকায় এমন অনেক ইমানদার নামের আছে যারা দাড়ি টুপি লাগায় সুদের ব্যবসা করে, কথা কন্যা সেরা না। আবার আমাদের সমাজের অনেক মানুষ এই সুদকুর গুলারে মসজিদের সভাপতিও বানায়, আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুর গুলারে মসজিদের কমিটি বানায়, কথা কন না। আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুলের এলাকার সরকার মাথা বই দায়িত্ব দেয়, কথা কন না, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা শোনো, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদেরও কি লজ্জা নাই? হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া কেমনে তারা এলাকার সরকারি করে, মাতাব্বরি করে? হারাম খায়া কেমনে তারা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে? হারাম খায়া, পরের হক মাইরা খায়া এরা আবার কেমনে মুসলমান দাবি করে? আল্লাহর নবী কয়, যারা আমার আদেশ মানে না, আল্লাহর কোরআনের আইন মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। যত সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের টাকা খায়া খায়া তুমি তোমার সম্পদ বাড়াও, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান শুধু নামাজ পড়লে ইমানদার না, শুধু রোজা রাখলে ইমানদার না, হজ করলে ইমানদার না, যাকাত দিলে ইমানদার না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো হলো আমল। ইমানওয়ালার পরিচয়টা আমাদের জানার বড় দরকার। না আমার নবীর দরুদ হইল না, আমার নবীর দরুদ, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ধনপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে মুহাব্বতে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। জজবানিয়া মুহাব্বতে একটা আওয়াজ দিয়ে তাকবীর হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুহাব্বতের আওয়াজে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার